যারা প্রকৃতির মাঝে শান্তি এবং সৌন্দর্যকে খুঁজে ফেরেন তাদের জন্য দশম জলপ্রপাত সত্যি এক অবশ্যই দর্শনীয় স্থান। এটি এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতির সঙ্গে ভাব বিনিময় করতে পারবেন এবং এর বিশুদ্ধ রূপে নিজেকে হারিয়ে দিতে পারবেন। রাঁচির দশম জলপ্রপাত প্রকৃতির এক মনোমুগ্ধকর সৃষ্টি। এটি রাঁচি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং কাঞ্চি নদীর ওপরে গঠিত। এই জলপ্রপাতটি প্রায় ১৪৪ ফুট অর্থাৎ ৪৪ মিটার উচ্চতার থেকে নেমে আসে। এর পতনশীল জলের ধারা একাধিক ধাপে বিভক্ত হয়ে নিচে আছড়ে পড়ে, যা সকল ভ্রমণ পিপাসুর মনকে ভরিয়ে দেয়। জলের এই নিরন্তর পতন এবং এর থেকে উৎপন্ন হওয়া শব্দ এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। কোলাহলপূর্ণ শহর থেকে দূরে এই জলপ্রপাতের চারপাশে যে প্রাকৃতিক শান্তি বিরাজ করে তা মনকে শান্ত করে তোলে। জলের এই অবিরাম পতনের যে নিজস্ব সঙ্গীত তা মানসিক চাপ কমাতে সাহায্য করে। জলপ্রপাতটিকে ঘিরে রেখেছে ঘন সবুজ বন এবং বিভিন্ন ধরনের গাছপালা। এই সবুজের সমারোহে জলপ্রপাতের দুধ সাদা রং জলের সাথে মিশে এক দৃষ্টিনন্দন বৈপরীত্য তৈরি করে। বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ আরও কয়েক গুণ বৃদ্ধি পায় এবং এর সঙ্গে পাল্লা দিয়ে চারিপাশের সবুজের সতেজতাও বৃদ্ধি পায়। ঝর্ণার নিচে পর্যন্ত যাওয়ার জন্য 4টি ধাপ আছে। প্রতিটি ধাপ থেকেই একে আলাদা আলাদা রূপে দেখা যায়। একদম নিচের ধাপ থেকে একে একেবারে কাছের থেকে দেখা যায়। পার্কিংয়ের কাছে খাওয়ার জন্য বেশ কয়েকটি দোকান আছে, আর আমাদেরও একটু খিদে পেয়েছে, গিয়ে কিছু খেয়ে আসি। তারপর এসে নিচে পর্যন্ত গিয়ে এই জলপ্রপাতকে ভালো করে দেখব এবং জানব এর নাম দশম ওয়াটারফলস কেন। খাওয়া কমপ্লিট, তাহলে এবার জলপ্রপাতের একদম কাছে অর্থাৎ নিচে যাওয়া যাক। এই দশম জলপ্রপাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে যখন এই জলপ্রপাত তার পূর্ণ প্রবাহে থাকে, বিশেষ করে বর্ষাকালে, তখন বোঝা যায় জলের ধারা 10টি আলাদা স্রোতে বিভক্ত হয়ে নিচে পতিত হচ্ছে। আর এই কারণেই এর নাম 10 বা দশম। আর এটা ঘটার কারণ জলপ্রপাতের পাথরের গঠন, ভূমির বন্ধুরতা এবং জলের প্রবাহের তারতম্যের কারণে এই ঘটনা ঘটে থাকে। এই 10টি প্রবাহ একই সাথে নিচে নেমে আসার দৃশ্য সত্যিই বিরল এবং এটি দশম জলপ্রপাতকে অন্যান্য জলপ্রপাত থেকে আলাদা করে তোলে। রাঁচি শহর থেকে দূরত্ব 35 কিলোমিটার। NH20 এবং NH43 হয়ে পৌঁছাতে সময় লাগে মাত্র 30 মিনিট থেকে 45 মিনিট। গাড়ি ভাড়া পড়ে 800 টাকা থেকে 1000 টাকা, অটো করলে আরও 200 টাকার মতো কম। এই পথে যাওয়ার সময় আপনি যে প্রকৃতির শোভা উপভোগ করেন তা আপনার ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে। পথের দুই ধারের ঘন সবুজ গাছপালা, ছোট ছোট টিলা এবং মাঝে মাঝে ছোট ছোট জনপদ এক মনোরম শোভা তৈরি করে। সুগম পথ হওয়ার কারণে ভ্রমণ আরামদায়ক এবং ক্লান্তিহীন হয়। জলপ্রপাতটি তাইমারা ভ্যালির মধ্যে হওয়ায় চারপাশের সবুজ বন এবং ছোট ছোট পাহাড় এই জলপ্রপাতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবং চারিপাশের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। এখানে পৌঁছানোর জন্য হাওড়া থেকে সকাল 6টা 5-এর 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে দুপুর 1টা 15-য় রাঁচি নামুন।
ভাড়া পড়ে এসি চেয়ার কারের জন্য 1130 টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য 1915 টাকা। এছাড়াও রাত 21:10 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে সকাল 5:40 রাঁচি পৌঁছানো যায়। ভাড়া পড়ে স্লিপার ক্লাসের 265 টাকা, থার্ড এসি ইকোনমি 650 টাকা, থার্ড এসি 706 টাকা, সেকেন্ড এসি 1000 টাকা এবং ফার্স্ট এসি 1675 টাকা। রাঁচির বিরসা মুন্ডা এয়ারপোর্ট রাঁচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। যারা আমার মতো লং ড্রাইভ ভালোবাসেন তারা সড়কপথে কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর, বাহরাগোড়া, ঘাটশিলা, জামশেদপুর এবং চান্ডিল হয়ে 400 কিলোমিটার পথ অতিক্রম করে সহজেই রাঁচি পৌঁছাতে পারবেন। সময় লাগে 7 ঘন্টার মতো। রাঁচিতে থাকার জন্য রাঁচি শহরে এবং শহরের আশেপাশে বাজেট থেকে লাক্সারি মানের অনেক থাকার ব্যবস্থা আছে। আমরা আছি ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বিরসা বিহারে। এখানে 2000 টাকার ডিলাক্স রুম বুক করেছি এবং এছাড়াও 3500 টাকার স্যুট আছে। রুমের ভাড়ার সঙ্গে দুজনের ব্রেকফাস্ট ধরা থাকে। অনলাইন বুকিং tourism.jharkhand.gov.in। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার 06513506060, মোবাইল নাম্বার 7632987037। এছাড়াও রাঁচি স্টেশন রোডের উপর থাকার জন্য বাজেট মানের অর্থাৎ 300 টাকা থেকে শুরু করে 5 স্টার হোটেল অর্থাৎ 10,000 টাকা মান পর্যন্ত প্রচুর হোটেল পাওয়া যায়। শুক্রবার ভোর 4টে বাড়ি থেকে যাত্রা শুরু করে হাওড়া থেকে সকাল 6:05 12019 শতাব্দী এক্সপ্রেস ধরে দুপুর 13:15 রাঁচি নেমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার দুপুর 3টে নাগাদ বেরিয়ে দশম জলপ্রপাত দেখে সন্ধ্যায় হোটেলে ফিরে বেশ কিছুটা রেস্ট করে ডিনার সেরে নিশ্চিন্তে ঘুম। ট্যুর বাজেটটা এই রকম হতে পারে। ট্রেন ভাড়া 265 টাকা থেকে শুরু করে 1915 টাকা পর্যন্ত। হোটেল ভাড়া 300 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। স্টেশন থেকে হোটেল, গাড়ি ভাড়া 100 টাকা টোটোর ক্ষেত্রে, 300 টাকা পর্যন্ত অটোর ক্ষেত্রে এবং 800 টাকা পর্যন্ত গাড়ির ক্ষেত্রে। দুইজনের খাওয়ার খরচ 500 টাকা থেকে শুরু করে 3,500 টাকা। এখানে ঘুরে এটা বুঝতে পারলাম যে রাঁচির অপরূপ প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে এর জলপ্রপাত, মন্দিরের স্থাপত্য শৈলী, বাঁধের সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং নির্মল বাতাস আপনাকে দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি দিয়ে এক নতুন শান্তি ও সতেজতা দেবে। এটি এমন একটি গন্তব্য যেখানে আপনি প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করতে পারবেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হুড্রু, জোনা এবং সীতা ফলসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।